এমন ধরনের ক্রিসপি চিকেন স্প্রিং রোল বাড়িতেই বানাতে চাও? যদি বানাতে চাও তাহলে আজকে এই রেসিপিটা পুরোটাই দেখতে থাকো। কিভাবে চিকেন স্প্রিং রোল বাড়িতে বানানো হয় আজকে সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। তাহলে আজকে এই রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন, যেটাকে আমরা পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এরপরে চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে বাটার। বাটারটা একটু মেল্ট হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা চিকেনগুলো দেওয়ার পরে ওর মধ্যে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা দিয়ে একটু নাড়াচড়া করে নেব। তারপরে দেবো একটু ডার্ক সয়া সস, মোটামুটি 1 চামচ মতো। তারপরে চিকেনটাকে মোটামুটি 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভালোভাবে নেড়ে চুড়ে কুক করে নিতে হবে। চিকেনটা যখন 60% কুক হয়ে যাবে তখন চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দেব সামান্য পরিমাণে তেল। তেলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিতে হবে 1 চামচ মতো কুচনো আদা, 1 চামচ কুচনো রসুন, আর সামান্য পরিমাণে কুচনো লঙ্কা। এগুলোকে একটু নাড়াচড়া করে নিয়ে ওর মধ্যে দেব কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। এগুলোকেও মোটামুটি 1 থেকে 1.5 মিনিট নেড়ে চড়ে নিয়ে তারপরেই দেবো কেটে রাখা বাঁধাকপি আর গাজর। এগুলোকে দিয়ে আরও 2 মিনিট মতো নেড়ে চড়ে নেব। তারপরে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো শেজওয়ান সস। তোমাদের কাছে শেজওয়ান সস না থাকলে রেড চিলি সস দিয়ে দিতে পারো। এটাকে দিয়ে একটু নেড়ে ছুড়ে নিয়ে ওর মধ্যে আমরা চিকেনটাকে অ্যাড করে দেবো। চিকেনটাকে অ্যাড করে দেওয়ার পরে আবারও 1-1.5 মিনিট মতো নেড়ে ছুড়ে নেব। তারপরে ওর মধ্যে দেব 1/2 চামচ লবণ, 1/2 চামচ অ্যারোমেট পাউডার, আর দেব সামান্য পরিমাণে সয়া সস আর 1 চামচ মতো ভিনিগার। এগুলোকে দিয়ে আমরা ফের এই চিকেনটাকে নাড়াচড়া করতে থাকবো। মোটামুটি 2 থেকে 3 মিনিট আরও নাড়িয়ে চড়িয়ে নিতে হবে। তারপরেই রেডি হয়ে যাবে আমাদের স্প্রিং রোলের জন্য পুর। তারপরে আমাদের যে জিনিসটা করতে হবে, স্প্রিং রোলের জন্য শিট বানিয়ে নেব। আর তার জন্য আমরা নিয়েছি 1 বাটি ময়দা আর 1 বাটি কর্নফ্লাওয়ার। এটাকে আমরা একটা গামলার মধ্যে ঢেলে নেব আর ওর মধ্যে দেব একটা ডিম ফাটিয়ে, আর দেব সামান্য পরিমাণে লবণ। তোমরা যদি স্প্রিং রোলের পাট্টাটা ভেজ বানাতে চাও তাহলে ডিমের বদলে দুধের ইউজ তোমরা করতে পারো। তাহলে চলো, ডিমটা দেওয়ার পরে আমরা এর মধ্যে দেব 1/2 বাটি মতো জল। জলটা দেওয়ার পরে আমরা ভালোভাবে মোটামুটি 4 থেকে 5 মিনিট ভালো করে ফেটে নেব। ঠিক এইভাবে যখন দেখবে বেটারটা ঠিক এই মতন রেডি হয়ে গেছে তখন এর মধ্যে আরও 1/2 বাটি বা যতটা পরিমাণে জল লাগবে ততটা আমরা আরও ঢেলে নেব। জলটা অ্যাড করার পরে যখন হাত দিয়ে নাড়িয়ে নেবে তখন দেখবে ঠিক এইভাবে পাতলা একটা ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। তারপরে আমাদের যে জিনিসটা করতে হবে, চুলার মধ্যে একটা ননস্টিক ফ্রাই প্যান আমরা বসিয়ে নেব। প্যানটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা 1 ডাবু মতো ব্যাটার দিয়ে দেবো ঠিক এইভাবে। তারপরে চারিদিকে স্প্রেড করে নিয়ে ওটাকে আমরা চুলার মধ্যে রেখে মিডিয়াম ফ্লেমে 2 মিনিট মতো পাকিয়ে নেব। তখনই দেখবে 4 সাইড থেকে শীটটা কেমন ছেড়ে ছেড়ে উঠে যাচ্ছে। তখন ভেবে নিতে হবে আমাদের শীট রেডি হয়ে গেছে। তখন আমরা জিনিসটা করব, একটা পাত্রের মধ্যে এই শীটটাকে ঠিক এইভাবে ঢেলে নিতে হবে। তারপরে শীটের ওপরে হালকা করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো, না হলে একের পরে একটা জড়িয়ে যাবে। তারপরে আমাদের যে জিনিসটা করতে হবে, একটা শীট নিতে হবে আর 4 সাইড সমানভাবে ঠিক এইভাবে কেটে নেবে। আর তার মধ্যে দিতে হবে পরিমাণ মতো চিকেনের পুর। চিকেনের পুরটা দিয়ে ঠিক এইভাবে বেটার লাগিয়ে ভালো করে টাইট টাইট করে রোলের মতো মুড়ে নেব। ঠিক এইভাবেই সবকটা স্প্রিং রোল আমরা রেডি করে নেব। তারপরে চুলার মধ্যে একটা কড়া বসিয়ে ওর মধ্যে আমরা দেবো 1 লিটার মতো রিফাইন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে স্প্রিং রোলগুলোকে আমরা ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে মোটামুটি 7 থেকে 8 মিনিট লো ফ্লেমে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নিলেই রেডি হয়ে যাবে আমাদের স্প্রিং রোল। তো বন্ধুরা, এই ছিল
আজকের রেসিপি। এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও।